জীবন কৃষ্ণ সাহা বড়ঙ্গা তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালেই নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির এই অভিযান, আর সেখানে আবারও মোবাইল কাণ্ডের পুনরাবৃত্তি। জীবন কৃষ্ণ সাহা আরও একবার মোবাইল লুকানোর চেষ্টা, মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন, নিজে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও দুটি মোবাইল ঝোপ থেকে উদ্ধার করেছেন আজ ইডি আধিকারিকরা, এবং তারপর থেকেই চলছে তল্লাশি আর জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বড়ঙ্গা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। সকাল থেকেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদিকে বড়ঙ্গা, মুর্শিদাবাদের বড়ঙ্গায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা, অন্যদিকে তার একাধিক আত্মীয় ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চলছে। তার শ্বশুর বাড়িতে হানা দিয়েছে ইডি, তার চালকের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। অন্যদিকে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, বীরভূমের সাঁইথিয়া তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি চলছে। বড়ঙ্গায় আজ ইডি আধিকারিকরা পৌঁছানোর পরেই বাড়ির পিছনের দরজা দিয়ে জীবন কৃষ্ণ সাহা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনটাই খবর। সূত্রের খবর, সে সময় মোবাইল লুকানোর চেষ্টা করেন, পুকুরে ফেলার চেষ্টা করেন। যদিও পরে ঝোপ থেকে, বাড়ির পিছনের জঙ্গল থেকে দুটি মোবাইল উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। একদমই শুভদীপ, এবং ঠিক এই ঘটনা কিন্তু 2023-এ যখন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই গিয়েছিল, একই ঘটনা তিনি ঘটিয়েছিলেন। দুটি মোবাইল একেবারে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশি হয়, 72 ঘন্টা তল্লাশির পর অবশেষে সেই মোবাইল দুটি উদ্ধার করা সম্ভব হয়েছিল, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে ইডি তল্লাশির সময়ও ঘটালেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক। সেই মোবাইল দুটিও যদি উদ্ধার করা সম্ভব হয়েছে, ঝোপ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন যে কেন তিনি মোবাইল ছুঁড়ে ফেললেন, তিনি কি তথ্য প্রমাণ লুকানোর চেষ্টা করছেন, কি রয়েছে ওই মোবাইল ফোনে, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আর এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বড়ুয়া মুর্শিদাবাদ, সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন, আর এরই পাশাপাশি সাঁইথিয়া বীরভূম, সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারও রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে একটু সোমার কাছে যাই। সোমা, ঠিক কি আপডেট, এখন কি চলছে? বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। সাহার বাড়িতে ইডি আধিকারিকদের আসা প্রায় 6 ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, এবং এই মুহূর্তে আমি তোমাকে একটু ভেতরে ছবি দেখাবো। সমস্ত যে গাড়িগুলি সেগুলি এই মুহূর্তে ভেতরেই রয়েছে, এবং ইডি আধিকারিকরাও তারাও এই মুহূর্তে ভেতরে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করছে। তুমি জানো যে 2023 সালে সোমা ইডি আধিকারিকরা আসেন, এবং সেই সময় কিন্তু তারা এখান থেকে জীবন কৃষ্ণ সাহা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং তার মোবাইল ফোন দুটিকে তিনি জঙ্গলের মধ্যে ছুড়ে দেন, এবং অনুমান করা হচ্ছে যে তথ্য প্রমাণ লোকাটের জন্যই তিনি এই মোবাইল ফোন দুটি তিনি এখান থেকে তিনি ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তারপরে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় ইডি আধিকারিকরা ফোন দুটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে, এবং এখনো কিন্তু তারও জিজ্ঞাসাবাদ চলছে। যেটা মনে করা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের সময় এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এমন কিছু গুরুত্বপূর্ণ নথি তারা সংগ্রহ করতে পেরেছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই জিজ্ঞাসাবাদ চলাকালীন তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার দীর্ঘদিনের সঙ্গী, তার যে গাড়ির চালক রয়েছে, তার বাড়িতেও ইতিমধ্যে তল্লাশি। সোমা, তুমি নজর রাখো, আর একবার সাঁইথিয়ার দিকেও নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। প্রসেনজিৎ, মায়া সাহা তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতে ইডি আধিকারিকরা এখনো কি রয়েছেন? দেখো, জাস্ট কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেছেন, এবং বলা যেতে পারে প্রায় 4.5 ঘন্টা, অর্থাৎ সকাল 7:30 থেকে একেবারে 11:50, প্রায় 4.5 ঘন্টা ধরে এই তল্লাশি চলেছে, জিজ্ঞাসাবাদ চলেছে। তারপরে তারা বেরিয়ে গেছেন, বেশ কিছু নথি তারা স্বাক্ষর করেছেন এমন আমরা জানতে পারছি। তার পাশাপাশি একদিকে যেমন নথি স্বাক্ষর, তার পাশাপাশি এই পরিবারের লোককে কিন্তু, যারা ছিলেন মায়া শাহ এবং তার স্বামী, তাদেরকে কিন্তু 25 তারিখ আবারও ডেকে পাঠানো যায়। আমি তোমাকে বাড়ির ভেতরে একদম একটু দেখানোর চেষ্টা করবো। বাড়ির ভেতরে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই তার স্বামী তিনিও রয়েছেন, এবং তারা দেখতে পাচ্ছ যে তারা বসে রয়েছে এই বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ, বাড়িটা তোমাকে দেখাবো, তুমি একদম দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, বাড়ির দরজা, সেখান থেকে তারা প্রবেশ করেন 7:30 নাগাদ, এবং প্রবেশ করার পর সেখানে কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ, বলতে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন কথা বলা হয়, এবং কথা বলার পর তারপরে কিন্তু তারা এই কিছুক্ষণ আগে বেরিয়েছেন। এবং যেটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, মায়া সাহেব পরিবারের তরফ থেকে, যে একেবারে বলা যেতে পারে আত্মীয়তার সম্পর্ক, এর থেকে বেশি কিছু নয়। সেখানে দাঁড়িয়ে যে ঘটনা তুমি দেখছো, বা
যে অভিযোগ তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে, তারা সেই অভিযোগগুলিকে অস্বীকার করছেন এবং তারা বলছেন যে এমন কোনো ঘটনা নয়। আত্মীয়তার অভিযোগ, বিগত প্রায় 1.5 মাস আগে শেষবার জীবনকৃষ্ণ সাহা এই বাড়িতে এসেছিলেন, অর্থাৎ মায়া সাহা তার পিসির বাড়িতে এসেছিলেন, এসে সেখানে তারা কথা বলেছেন, কথা বলার পরে সেখান থেকে চলে যান, আত্মীয়তার মতনই, এর বাইরে কিছু নয়। এবং যেটা তারা জানাচ্ছেন বা জানতে পারছি যে প্রায় বলা যেতে পারে আনুমানিক মোটামুটি প্রায় 17 পাতা বা 17 থেকে 18 পাতার একটি কাগজ জেরক্স করানো হয়, সেখানে তাদের স্বাক্ষর নেওয়া হয় এবং আগামী 25 তারিখে কলকাতার দপ্তরে তাদেরকে সমস্ত রকম নথি নিয়ে কিন্তু যেতে বলেছেন এবং যেয়ে সেখানে হাজিরা দিতে বলেছেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে প্রশ্নটা তোলা হচ্ছিল যে এই এত পরিমাণ সম্পত্তি কোথা থেকে এলো, সেই আগামী 25 তারিখ মায়া সাহাকে ইডির দপ্তরে হাজির হতেও বলা হয়েছে। প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন। সোমা, তোমাকেও ধন্যবাদ। বড়োয়া তৃণমূল বিধায়ক, তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর আপনাদের শোনাবো জীবন কৃষ্ণ সাহার বাবা, তিনি কি বলেছেন। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না, আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না। আমি এত দরখাস্ত দিলাম, পিটিশন দিলাম, একবার মুখ্যমন্ত্রী থেকে জেলার সভাধিপতি ওকে দিলাম, আমাদের যে কান্দি থানার এমএলএ বর্তমান ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। এমএলএ হয়েই কথা বলছে। আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্টকে, অনুব্রত মন্ডলকে দিলাম, কোনো কিছু কোনো জায়গায় কোনো পেলাম। এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি ওকে বার করে দেবো বাড়ি থেকে, ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং। জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়, বাড়ি আমি যেতেও পারবো না, মানে অস্থির করে দেবো। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। একটু যদি পিছনে যাওয়া যায়, 2023 আপনাদের মনে থাকবে, যেখানে সিবিআই তল্লাশিতে গিয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এবং সেই সময় তাকে গ্রেফতারও করা হয়েছিল। বড়োয়ার বিধায়ককে গ্রেফতার করেছিল সিবিআই। আর সেই সময় সিবিআই তল্লাশিতে গেলে পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন বিধায়ক, যেমনটা ঠিক তিনি আজকেও করেছিলেন। সেই ফোন উদ্ধার করেছিল সিবিআই, ফরেনসিক তদন্তও করিয়েছিল। এরপর 2024 মে মাসে সুপ্রিম নির্দেশে শর্ত সাপেক্ষে জামিনে পান বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই মুহূর্তে জামিনে তিনি মুক্তি রয়েছেন। জামিন পাওয়ার পর 3 বার আর্থিক তছরূপ মামলায় ইডি অফিসে জীবন কৃষ্ণের বয়ানও রেকর্ড হয় এবং আজকে সকাল থেকে তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। শুধুমাত্র তার বাড়ি নয়, তার শ্বশুর বাড়ি, তার পিসির বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়, তিনি আবার কাউন্সিলরও, তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালায় ইডি। এবং দীর্ঘ প্রায় 6.5 ঘন্টা পেরিয়েছে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকেরা, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তরফ থেকে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গত 2023 সালের এপ্রিল মাসে হানা দেওয়া হয় এবং সেখানেই যেটা অভিযোগ ওঠে, জীবন কৃষ্ণ সাহা তিনি প্রমাণ লোপাট করতে কার্যত তার 2টি মোবাইল ফোন তিনি বাড়ির পার্শ্ববর্তী যে পুকুর সেখানে ফেলে দেয়। পরবর্তী ক্ষেত্রে সিবিআই সেই 2টি ফোনই উদ্ধার করে এবং সেখান থেকে ডেটা রিট্রিভ করা হয়। পাশাপাশি জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় এবং তার ঠিক প্রায় এক বছর পর 2024 মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষ জামিন পায় জীবন কৃষ্ণ সাহা। কিন্তু তারপরেই যেটা দেখা গিয়েছিল যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এসএসসি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 3বার জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে সিজিও কমপ্লেক্সে 3বার জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে মানি ট্রেলে তদন্ত তারা করছেন, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির যে বিপুল অঙ্কের টাকা যা জীবন কৃষ্ণ সাহার কাছে এসেছে বলে তারা মনে করছেন, তা বিভিন্ন জায়গায় সাইফোন করা হয়েছে। বিশেষ করে তার বিভিন্ন আত্মীয়র কাছে এই টাকা সাইফোন করা হয়েছিল, এমনটাই তারা মনে করছেন। সেই কারণে জীবন কৃষ্ণ সাহা সহ তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেশ কিছু নতুন সূত্র, নতুন তথ্য এবং এভিডেন্স হাতে পেয়েই এই তল্লাশি অভিযান, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর। ইডি সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে আজকেও যখন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে গিয়ে তারা পৌঁছায়, জীবন কৃষ্ণ সাহা তাদেরকে দেখেই কার্যত পালাতে যায় এবং তার মোবাইল ফোনটি সে আবারও অন্য কোনো ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ প্রমাণ লোপাট করার চেষ্টা করেন, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।